গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। অনেকদিন পর আজকে নতুন একটা ব্লগে চলে আসলাম। মাঝখানে খুব ব্যস্ত ছিলাম, তার মধ্যে শরীর একটু ভালোই খারাপ ছিল, একটু ঘুরতে যাওয়া বাইরে। তো সেসব ভিডিও করে রেখেছি কিন্তু এখনো ছাড়া হয়নি। বললাম তো শরীরটা খারাপ, সময় হয়ে উঠতে পারিনি যে ব্লগগুলো আমি দেব। তো আজকে থেকে কন্টিনিউয়াসলি আবার আমি ব্লগ দেওয়া শুরু করব। তো আজকে 25শে ডিসেম্বর, ক্রিসমাস ডে। সবাইকে ক্রিসমাস ডে অভিনন্দন জানাই, প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। সবাই যেন সুস্থ থাকো, ভালো থাকো, এটাই কামনা করি। তো এখন বাজে সকাল 10টা। আমি কিন্তু উঠে পড়েছি, সকালবেলায় উঠে পড়েছি আজকে। দুজনে অনেক দুজনে উঠে অনেকটা সময় আমরা গল্প করলাম। গল্প করার পরে এমন অবস্থা যে বসে বসে দুজনে গল্প করতে করতে চাও খেলাম, কারণ আমি কিন্তু চা খাই না। আজকে চাও খেয়ে নিলাম। ও বাজারে যাবে বলছিল, সন্ধেবেলা এক দাদা আসবে আমাদের বাড়িতে। তো সেই জন্য আলোচনা হচ্ছিল যে কি খাওয়ানো যাবে। তারপরে উম দাদাটাকে আমি কোনোদিনও দেখিনি বিয়ের পরে। তো বিয়ের আগে আমার হাজবেন্ডের সাথে তার সম্পর্ক কেমন ছিল সেসব নিয়ে আমার সাথে আলোচনা করছিল, গল্প করছে দুজনে চা খেতে খেতে। তো বলছে চা বানাও। তো আমি বললাম ঠিক আছে, তুমি যখন বাজারে যাবে, বাজার থেকে আসতে অনেকটাই লেট হয়ে যাবে, তাহলে আমি চাটা করে নিই, খেয়ে নিই। চা বিস্কুট খেয়ে নিলাম। ও এখন বাজারে চলে গেছে, দেখি বিকেলবেলা গেলে, দাদা যেহেতু বিকেলবেলা আসবে, আবার বিকেলবেলা বাজারে গেলে একটু গল্প করতে অসুবিধা হয়ে যাবে, সেজন্য বললাম যে যাও, তুমি মার্কেটটা করে নিয়ে আসো, আর সকালবেলা আমি রান্নাটা করে ফেলি। তো আজকে কি কি রান্না হচ্ছে সেটাই দেখো। খুব স্পেশালি জিনিস একটা রান্না হচ্ছে, কারণ এই সিজনে, এই মরশুমে এই সব জিনিস খেতে খুব ভালো লাগে, আর বিশেষত আমি খুব খেতে পছন্দ করি। মিস্টার যদিও একটু কম পছন্দ করে, কিন্তু আছে সেখানে থেকেও কিছুটা জিনিস ওর পছন্দ, কিছুটা জিনিস আমার পছন্দ। ও আবার এইসব জিনিস খেতে ভালোবাসে না, যেটা আমি খেতে ভালোবাসি। সেই জন্য দুজনের পছন্দটাকে আজকে একসঙ্গে জুড়ে, দুটাকে একত্রিত করে করছি। দেখা যাক কেমন হয়, খেতে কেমন হবে জানি না, খাওয়ার পরেই সেটা বলা যাবে। তো আমি এখন রান্না চাপিয়ে দিয়েছি, সেটা হচ্ছে। আর এদিকে আমি গল্প করতে বসে গেছি। ভাবলাম দেখি, ভালো লাগছে না, মেয়েও খেলছে দিদিদের সাথে, আর ও মিস্টার তো চলে গেল বাজারে, আগেই বললাম। তো রান্না করছি আর বসে বসে গল্প করছি। তো দেখা যাক এবার আমি কি কি রান্না করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি বলুন তো, গেস করুন। এটা বলতে পারছেন, ধরতে পেরেছেন কি এটা? এই মরশুমে কিন্তু এটা খুব সুন্দর পাওয়া যায়। তো মরশুমে পাওয়া যায় বলতে আমাদের ঘরেই আমরা কিন্তু দুজনেই চাষ করেছি এবার। ঘরের মধ্যে না, জমিতে চাষ করেছি। সেটা খুব সুন্দর হয়েছে। একদিন আমি একটা ব্লগে দেখিয়ে দেবো যে কতটা কিরকম হয়েছে। এটা তোমাদের আর চিন্তা করতে হবে না, আমি বলে দিচ্ছি, এটা পালং শাক। আমি পালং শাক খেতে খুব ভালোবাসি। আর দেখেছেন কত বড় বড় হয়েছে। দেখুন কত বড় 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 হয়েছে। দূরের থেকে করছি সেটা হয়তো তোমরা বুঝতে পারছো না। আর এটা রান্না করছি আজকে আমি কি দিয়ে জানেন? এই যে, এটা কি বলুন তো, পালং শাকটা কিন্তু আমার পছন্দ। আর মিস্টারের পছন্দ হচ্ছে ইলিশ মাছ। এই ইলিশ মাছ নিয়ে এসছে ও। তো প্রথমে যখন ও ধুচ্ছিল সকালবেলা, আমি পালং শাকটা ধুয়ে নিচ্ছি আর কেটে কুটে, আর ওকে বলেছিলাম যে ইলিশ মাছটা তুমি, ও আমাকে কালকেই বলেছিল যে ইলিশ মাছটা আমি নিজেই কিন্তু উম কেটে দেবো তোমাকে। সকালবেলা উঠে ও মাছ কাটলো, আমি পালং শাকটা কেটে নিলাম। আর তো গোটা গোটায় রেখে দিচ্ছিল। তো যেহেতু ছোট কড়াইতে আমি ভাজবো, সেজন্য মাছটা বেঁকা হয়ে যাবে, আর ভাজতে একটু অসুবিধাই হবে। এই যে দেখো, ছোট ছোট ইলিশ মাছ নিয়ে এসছে। তো গোটা গোটা রাখছিলাম, আমি বললাম যে না, তুমি কেটে দাও, মাঝখানে কেটে দিলে একটু লবণ টবণ ভেতরে ঢুকবে, তাহলে মাছের টেস্ট বেরোবে শাকের মধ্যে, তাহলে না খেতে ভালো লাগবে। তো কেটে দাও। তো ও কেটে দিল, প্রথমে ও গোটাই রাখছিল। আর এটা কিন্তু মিস্টারের ইলিশ মাছটা মিস্টারের পছন্দ। আর পালং শাকও খেতে অতটা বেশি ভালোবাসে না, অতটা খেতে ভালোবাসে না। আর এদিকে আমি একটা কাঁচকলা ছিল, এই কাঁচকলাটা ভাজা করেছি। তো আর এখানে ভাত করেছি।
এই যে ভাত করেছি। ভাতটা সাধারণত আমি এই গামলাতেই বেশিরভাগই করি। তো এটাই ছিল মিস্টারের পছন্দ, মিস্টারের পছন্দ। যদিও বা আমিও ইলিশ মাছটা খেতে খুব ভালোবাসি। তো আজকে এই দুটো মিলিয়ে একসঙ্গে এই যে হচ্ছে পালং শাক আর হচ্ছে ইলিশ মাছ দুটোই রান্না করব। দেখি কেমন খেতে হয়, মিস্টারের মুখে কেমন লাগে। আর ও শাক পাতাটা না খুব কম খেতে ভালোবাসে, ভালোবাসে না বললেই চলে। আমি বাজারে গেলে শুধু শাক পাতা খাওয়ার নেশা, কারণ আমাদের বাড়িতে অনেক শাক পাতা হয়। পুরো সিজন ওয়াইজ প্রত্যেকটা জিনিসই হয়। তো আমি খেতে খুব ভালোবাসি। আর এবার আমাদের উত্তরবঙ্গের বিশেষত উত্তরবঙ্গের একটা ট্র্যাডিশনাল শাক আছে, সেই শাকটা আমি এখানে এনেছি, মা বীজ দিয়েছিল। রিসেন্ট আমি যখন গিয়েছিলাম মা বীজ দিয়েছে, সেটা এবার বুনেছি। সেই শাকটাও তোমাদের সামনে তুলে ধরবো, যেটা উত্তরবঙ্গের শীতকালীন সব থেকে স্পেশাল একটা শাক, সবাই খেতে খুব পছন্দ করে। আমি এখানে এসে ২ বছর কিন্তু ২-১টা করে পাতাও হয়েছে, গাছও হয়েছে, সেটা খেয়েছি। এক পিসিকে আমি রান্না করা শিখেছি, সেটা কিন্তু খেয়েছি। এখনো পর্যন্ত পিসি খেতে খুব পছন্দ করে, মিস্টারও খেতে খুব পছন্দ করে। এখন মিস্টারের সেই শাকটাও কিন্তু খেতে খুব স্পেশাল হয়ে গেছে এই শাকটা। আর একটা জিনিস দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন এটা, এটা আমি ইলিশ মাছ কিন্তু এখানে মেখেছিলাম ভাজার সময়, ইলিশ মাছ মেখেছিলাম লবণ আর ইসিতে। আর এই যে আমি ভাত রান্না করেছি, ভাতের যে ফ্যানটা, সেই ফ্যানটা আমি কিন্তু আজকে দেবো না। যেহেতু পালং শাক একটা উম অন্যরকম, কেমন যেন একটা টেস্ট করে না, মুখে লেগে যায়, খেতে ইচ্ছে করে না। সেজন্য এই ফ্যানটাকে আমি এখানে আহ, তোমরা কেউ হয়তো ইউজ করো না, যেহেতু আমি এখানে আলু কিংবা অন্য কিছু ইউজ করছি না। সচরাচর সবাই কিন্তু এই জিনিসটা ইউজ করে না। আমি কিন্তু এক জায়গা থেকে দেখেছি কেউ আলু দেয় কিংবা কেউ অন্য কিছু দেয়, কিন্তু আমি সেই পালং শাকের যে একটা কেমন যেন কেমন একটা টেস্ট, তেতো তেতো কষ্টা কষ্টা ইসে করে না, তো সেই জিনিসটাকে ইসে করার জন্য ভাতের ফ্যানটাকে আমি এখানে দিলাম। মাছটা, মাছ এখানে মেখে হচ্ছে ভেজেছি, সেই মাছটার উপরে ভাতের ফ্যানটা আমি গড়িয়েছি। ভাতের ফ্যানটা গড়িয়ে সেখানে একটু জল অ্যাড করে আমি সেই জলটাকে পালং শাকের সঙ্গে যুক্ত করে দিলাম। এতে কি হবে, যে আলু যে আমরা দিই সেই টেস্ট, পালং শাকের যে একটা তেতো তেতো ভাব থাকে সেটা কেটে যাবে। আর ভাতের ফ্যান, ভাতের ফ্যান হয়তো তোমরা অনেকেই বলো যে ভাতের ফ্যান দিলে এটা একটা কেমন যেন ঘৃণাজনক বিষয়, অনেকে অনেকটা ভাববে। কিন্তু না, ভাতের ভাতের ফ্যানের মধ্যে সমস্ত রকম পুষ্টি থাকে। আমি এটা আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি, যে ভাতের ফ্যান পালং শাকের মধ্যে দিলে টেস্ট, তেতো ভাবটা কেটে যায়। সেজন্য আজকে আমি এটা ইউজ করিনি, এখানে এসে কিন্তু কোনোদিন আমি এটা ইউজ করিনি। আজকে যেহেতু এই স্পেশালি হচ্ছে মিস্টারকে আমি খাওয়াবো, সেজন্য ঠাকুমার এই সেটাকে আমি অবলম্বনটাকে দেখলাম যে দেই কি করে, উম, কি করে বলছি, দিলাম, খেতে কেমন হয়। তো যাই হোক, একটু ফুটে আসলে আমি হচ্ছে মাছগুলা ছাড়বো। এবার আমি মাছগুলোকে দিয়ে দিব, কারণ ঝোলটা ফুটে উঠেছে। আর দেখতে পাচ্ছেন তো একটু সাদা সাদা কোয়ালিটি হয়েছে, এই কারণে আমি কিন্তু এখানে হলুদ দিইনি, হলুদ কিংবা কোনো রকম মশলা ইউজ করিনি। শুধু পেঁয়াজ একটু ফোড়ন দিয়েছি, ব্যাস, জিরে আর পেঁয়াজ, তাছাড়া আর কোনো কিছু না, জিরে গুঁড়ো না, লঙ্কা গুঁড়ো না, অন্য কিছু কোনো কিছুই দিইনি, আর হলুদ পর্যন্ত দিইনি। সেজন্য কালারটা এরকম লাগছে, তোমরা হয়তো বলবে যে কালারটা কেমন লাগছে। সেজন্য একটু সাদা সাদা কোয়ালিটি লাগছে। আর আমার কাছে টেস্টটাই বড় কথা, মানে কি রান্নার কালার নিয়ে কথা নয়। কালার দেখলে হবে কি, সেটা হচ্ছে আমাদের শরীরের পক্ষে খুব খারাপ। সেই জন্য হচ্ছে আমি অতটা মশলা ইউজ করি না, শুধু ফোড়নে হচ্ছে যতটুকু লাগে ততটুকুই, ব্যাস এটুকুই। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, একটু ফুটলে সেটা হচ্ছে নামিয়ে নেব। আরেকটা জিনিস মিস্টারের খুব পছন্দ, সেটা হচ্ছে মাছের তেল, গরম তেলে হচ্ছে, আমি সচরাচর এটা খাই না, মাছের তেল হচ্ছে গরম ভাতে মিস্টার কিন্তু খুব পছন্দ করে, সেই জন্য মাছের তেলটাকে তুলে রাখলাম। যেহেতু ইলিশ মাছের তেল, ওই যে তেলটা খেতে পছন্দ করে। আর এ কটা রয়ে গেল, দেখা যাক। এবার এটাকে চেপে রেখে দিই, এটাও মিস্টারের খুব পছন্দ।
তেলটা। এমনিতে সচরাচর ইলিশ মাছের তেল গরম ভাতে খুব খেতে ভালো লাগে। তো নিশ্চয়ই সবাই দেখতে পেলেন যে মিস্টার আর আমার পছন্দটা কি। আমি পালং শাক পছন্দ করি আর হচ্ছে ও ইলিশ মাছ খেতে ভালোবাসে। তো দুটোই হচ্ছে একত্রিত করে রান্না করছি। তো খেয়ে দেখবো যে কেমন লাগে। কেমন লাগছে আমি নেক্সট ভিডিওতে বলবো। কারণ এটা যদি আমি খেতে যাই, যেহেতু রান্নাটা এখন হচ্ছে, খেয়ে দিয়ে হচ্ছে বলতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে আমি বলবো যে মিস্টারের কেমন লেগেছে। আমার তো ভালোই লাগবে, মিস্টারের কেমন লাগবে সেটা জানাবো। ঠিক আছে? তো বেশি ভিডিওটা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই কামনা করছি। তো নমস্কার, এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।